তো ডিম না মা, রান্নাঘর প্রায় সবকিছুই শেষের দিকে। লিস্ট করে তোর বাবাকে দে। তোমার ওই যে অকম্পান ছেলে রয়েছে কি জন্য বাদাম বারবার তো দিন করে ঘুরে বেড়ায়। আরে ও তো ঘুমাচ্ছে এখন। আরে পাঁচটার উপর বাচ্চা দেবে উঠাই দাও। আরাম, এই আরাম, বেলা 10টা, ঘড়ি দেখ 10টা বাজে। যাও যা নিয়ে আসো যাও। যা বাজারে যা, এনে লিস্ট। আর এই হলো টাকা, একটা কত জিনিস আনবে না। মিথ্যা কোনো তো বাজারে দেয় না। আঙ্কেল ডাল দেন। কতটুক লাগবে? 900 গ্রাম। In studying number system, it is important to keep in mind that we are discussing in studying number system. ওরে শুনে পাখি তুমি পড়ো পড়ো তুমি ছুটাচ্ছি তোমার মরা শোনা পাখি In studying number systems, it is important to keep in mind. একশো গ্রাম কম। আরাম, আরাম, প্রশ্নের মতো 150 গ্রাম পর। ও কি তাই? তুমি চিংড়ি মাছটা আনতে বলছো? হ্যাঁ, অর্ধেক পচা অর্ধেক ভালো, এমন ভাবে মিক্স করে আনছে যেন আমরা বুঝতে না পারি। আর এই সব জিনিস থেকে হিসাব করে দেখলাম তোমার ছেলে 420 টাকা মারছে। এই যা, তুই এখন চোর হয়েছিস, তোকে নিয়ে আমি করবো নাকি? এই নাও, এটা দিয়ে মারতে মতো মেরেই ফেলো। ঠিক বলেছিস, ওকে মারতে গেলে আমার হাত ব্যথা করে। খন্তি দিয়ে তোকে আজকে আমি মেরেই ফেলবো। না পাম দেখি বৃষ্টি এসেছে। আলাপ ভাই আমার কি হয়েছে? কেমন দিকে পালা গেলি কেন ভাইয়া? বেশি কেন বুঝেন না? ওর অঞ্চলের দোকানে আপনার নাম করে 1700 টাকা বাকি গেছে। তো জানি তোর কি ছোট লোক আমার ভাই মাত্র 1700 টাকা খাইতে এতে তো জেনে গেছে না। খাবি ভাইয়া, তোর যত বাকি খেতে মজা খাবি, যত দোকান আসছে সব থেকে বাকি খাবি। আর আমার নাম তো দেখ ও ভাই একটু কয়ে দিন তো, আমি কয়ে দিন যদি দোকান বন্ধ হয়ে যায় চাবি তোর বাসা দিয়ে যাবো। খাওয়ান ভাই ভাই কি মনে করি আমার ভাই শোন না হয়েছে কি তুই চিন্তায় ফাঁকায়া কোন মেয়ে দেখে না চোখ লেগে ইয়া বাকো শেষ পর্যন্ত ইয়া বাকুটা দিকে তাকা দেন ভাই দেখতে কি সুন্দর সেই গো সে বেশ করে সাবানা এরকম আমাইয়া সাবানা তো ভদ্র মাইয়া ইয়া বা খাই তো তার ছোট না ভাবনা ওরে না রে আপনি আনতে কি করবো ইন্টারেস্টিং হ্যাঁ কিছু খাওয়া দাও আপনি কি সবার পছন্দ করে যা বানাইবো আপনাকে আপুর মতো মাইয়া হয় ভাই গিফটটা দিয়ে এক কবি সে তো জসিম ভাই দিন আপনি প্রত্যেক দিন এরকম দামি দামি গিফট নিয়ে আসবেন, আমি নিয়ে যাবো আর প্রশংসা করবো। তাহলে তুমি থাকো, আমি যাই গিফটটা দিয়ে আই। চাইতেছি কি কেমন জানাই। কি সমস্যা? বারবার লাইট কেন মারছে? একটা মিনিট What is this? ওয়াটার কি এটা? কি? তার জন্য এটা? তোমার জন্য। কেন? কারণ আমি হাজারটা দোকান ঘুরে ঘুরে নিজের জমানো টাকা দিয়ে নিজের হাতে পরে তোমার জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ। কেমন আছো শাবানা? আরে কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? অনেক ভালো। আমি ভালো আছি। সরি তুমি কেমন আছো আপনার? জি ভালো ভাই, আপনি? আমি তো তুমি এরকম কাজ করলো না শাবানা? মানে অনেক পর দিন শপিং মলে ঘুরা 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 কত কষ্ট করে তোমাদের কিছু গিফট নিয়ে আসি।
আর তুই সেই গিফট তো ছোট করে দিয়ে দিলাম। এক মিনিট আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবেন কি গিফট, কে কাকে কি দিয়েছে, আমি ওকে কি দিয়ে দিলাম? আর তোমার কাছে যে গিফটগুলো নিয়ে যেত ওগুলো আসলে আমি দিতাম, আমি আরে কিসের গিফট, কিসের আরাপ, কি বলছো? দেয় নাই। না না দিলে আমি কেন মিথ্যা কথা বলবো? এই তুমি কইছো এই কানের দুল, গলার মালা, ব্রেসলেট আরাম দিছে না? জি ভাইয়া, আরাপ দিছে। বাটপারের বাচ্চা। চল তোমরা যাও দেখতেছি আরাপ করে। এই আরাপ, আরাপ ভাই নিচে নাম, এসো তুই লাফাঙ্গা নিচে আয়, আয় নিচে আয়, এই এদের ভিতরে বাইরো বাইরো। এই আয় আস্তে আস্তে আপা যাক আস্তে যান আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান বাইরো তাকে দই বাইরো। শালার উপর শালা আমারে মারবি না? নলা মলা ভাঙে গেলাম আজকে, দেখ দাঁড়া আমার হাত দিবি না ভাই? আপনি ঠিক করেন না ভাই, পাকা চুল গাড়ি আপনি বসে বসে পাকা চুল কাটেন ভাই, আর ওদিকে দস্যে করে মার্কেট গরম করে ফেলছে ভাই। এই দস্যা প্রত্যেকটা দিন শাওনাপুরে জ্বালায়, পিছে পিছে ঘুরে গিফট দেয়। কালকে ইউনিভার্সিটির সামনে নাকি প্রপোজ করছে, শাওনাপুরটাকে রিয়েক্ট করছে। এই কারণে আজকে পোলাপাল হইয়া ঠিক বাড়ির সামনে দাঁড়াইছে ভাই। শাওনাপুর নামলে নাকি উঠে নিয়ে ডিরেক্ট গিয়ে বিয়ে করে লাগবে ভাই। তুই কিছু কষ্ট নাই? আমি কইছি ফারুক ভাইয়ের মাল। এত কি কইছে? তারপরে যা কইছে ভাই আমি কইতে পারবো না। আরে কে কইছে? আমি কিন্তু একদম গুলি করে দেবো। গুলি তোর কি দিয়ে বলি না, মুখ দিয়ে বাইর করো। এটা আমি কই নাই ভাই, এটা দস্যা আপনারা কইছে। আমি তুই সাবানের চকলেট দেস, এই দেস সেই দেস, গিফট দেস। হ্যাঁ কি রে গিফট গেছে বসে? ফ্রিজ থেকে গেছে হবে যাইতাছে যাইতেছে। ঠান্ডা পানি কেমন আছে? আরে তোর ঠান্ডা পানি বেটা, আমি কইতেছি তোর লগে জরুরি কথা, তুই তো ঠান্ডা পানি লয়। তুই সাবানার বাড়ি দিশো নাই, যাবি না। তুই কে? তুই কে তোর কথা আমি শুনুন? বাপ লাগোস, বাপের ভাই লাগোস। আমি ফারুক বেটা। এই বেটা কোন ফারুক বেটা? নিজে নায়ক বড় করছ তুই? সাবানার প্রেমিক ফারুক আমি। তাইলে আমি কি? আমি তো জসিম, সাবানার নায়ক। তুই তো জসিমি, তুই তো থাকবি বোতল লয়ে হাতে খাম্বার করে খাড়া থাকবি আর লটারি কিনবি বেটা। তুই আর পিছু পিছু ঘুরে কি লেখা? ওর বাড়ি 30 বার আঙ্গুল নামায় কথা কেমন? আঙুলে আঙুল উড়াইছি, পরে কিন্তু গেটের মধ্যে চার দিয়ে একদম ফেলে ফেলে দে। এই খবরদার ধরবা না, একদম ধরবা না তুমি আমাকে। টাচ করলাম না আমি, কিন্তু অপরাধটা কি? তুমি যে এতদিন আমাকে বলছো যে এতগুলা গিফট তুমি আমাকে করছো, তুমি আমার জন্য কষ্ট করে খুঁজে খুঁজে এখান থেকে ওখান থেকে কিনে নিয়ে আসছো, এগুলো সত্য? 100% সত্যি। তুমি স্টিল মিথ্যা কথা বলতেছো। এগুলো প্রত্যেকটা গিফট জসিম ভাই আপুর জন্য কিনছে, কিনে তোমাকে বলছে আপুকে দিতে। ব্যস্ত জসিম লাগাইছে না? জসিম ব্যস্ত লাগাইছে। তুই ভাবনা এই জসিম একটা বাটপাট চিটার টাউটার, এই মহল্লায় একটা মানুষ নাই যে জসিমকে বিশ্বাস করে। আরে মানুষের নামে লাগে মিথ্যা কথা কেন বলতেছো? আমি- লজ্জা হওয়া উচিত। আমি মিথ্যা জসিমে কই? আর আমি ওরে আজকে মায়ালাম আমি। ভাবছিলাম আমি তোমাকে প্রপোজ করবো, বলবো আজকে, কিন্তু তুমি কি করলা? আর প্রপোজ করো না, ভালোবাসি কথাটা আর বলবো না। তাও আগে একটা সত্যি শুনে যাও, আমার এই পৃথিবীতে রাইট নাও সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে তুমি। তুমি একদিকে পুরো পৃথিবী, একদিকে আমার। এই তো মাথায় হাত রেখে প্রবেশ করতেছি আপনার প্রত্যেকটা গিফট আমি আর আপনি নিজে কি তাই না? এখনই প্রমাণ হয়ে যাবে। কোন দাও এক ক্লাস তো কথা হ্যাঁ, এক ক্লাস আমার রিলেশন ভাঙবি না। ঠিক আছে। বেবি রিলেশনশিপে না থার্ড পার্টি এন্ট্রি করতে নাই। এখন তুমি বড় বড় কথা কোথায়? আচ্ছা ঠিক আছে তোমার ভুল, আজ হোক কাল হোক আমি ভাঙাই দিব। ওকে ফাইন। জসিম গিফট করছে না, জসিম টাকা আমি দিয়ে দিব। তোর সামর্থ্য আছে? কিস্তিতে দিব আমি। হাউ লেম। ব্লেম না ব্লেম, জসিম করছে আমার নামে, বিশ্বাস করো। আমি না তোমাকে আর নিতে পারতেছি না, লিটারালি নিতে পারতেছি না। ও কি করে জিজ্ঞেস করো পাড়ায়? কি হইছে? বেয়াদব তুমি আমাকে বাবা ডাকবা না। পাশের বাড়ি ওই লাফাঙ্গা ছেলের সাথে তুমি রিলেশনশিপে জড়াও নাই? বাবা আমি কারোর সাথে প্রেম করি না। আবার মুখে মুখে কথা বলে। আচ্ছা ও যখন বলছে ওই ছেলের সাথে ওর কোনো রিলেশন নেই, তাহলে তুমি কেন এগুলো বলছো? আর তুমি এইসব কথা কোত্থেকে শুনে এসেছো আমাকে বলো তো? ওই লাফাঙ্গার বাবা হেলাল বলেছে। হেলালকে তুমি চিনো না? কিভাবে কথা বলে তুমি জানো না? ও গিফট নেয়, গিফট নেওয়ার সময় হেলাল নিজ চোখে দেখেছে। আজকে আমাকে যাচ্ছে তাই কথা শুনিয়েছে ওই হেলাল। আমরা বাসায় ছেড়ে দেবো, পাড়াই থাকবো না।
আরে কি ব্যাপার বুঝতে বসেন আঙ্কেল আমি ফারুক ওনার ট্রেনিং না আঙ্কেল আমি 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 জসিম সাবানা এই কি বলে ওরা? ওরা কি বলে আমি কি জানি, ওরা তো আমাকে পছন্দ করে আমি এটা জানি, আমার পেছন পেছনে ঘুরে, কিন্তু ওরা আমার প্রেমিক না। আমি তো ওদের কোনোদিন পাত্তাও দিইনি বাবা। তো সত্যি বলছে মানে আমি না মন থেকে ভালোবেসে ফেলছি বিয়ে করতে চাইতাম মেটারে আঙ্কেল সে অর্ধেক সত্য কথা বলছে, অর্ধেক মিথ্যা কথা বলছে। আমি তারে ভালোবাসি, সে আমার পছন্দ করে কিনা আমি জানি না। এখন আপনি একটা সমাধান করেন, তার কারণে আজকে মারামারি করে আমাদের এই অবস্থা। সমাধান তো আমি করতে পারবো না, সমাধানের জন্য আপনারা থানায় যান। আঙ্কেল ও তো সাহেবের মেয়ে না, আপনার মেয়ে সমাধান আপনি দেন। আমি আঙ্কেল তার মেয়ের বিয়ে দেবে আমার সাথে, আমি বিয়ে করবো। আঙ্কেল তো আপনি হয়ে গেছে গা যে তলে বিয়ে দিব আমার হয়েছে দেখালে তোকে কি সুন্দর কি আঙ্কেল বুঝে বেশি, আঙ্কেল জানে না যে সেটা তার মেয়ের সাথে বিয়ে না দিয়ে তার একদম মার্ডার করে ফেলাবো। কি মারা করতে কি করে আঙ্কেল ক আমি আঙ্কেলকে কাটতালাম, কাটটা কাঁদবি কাঁদবি কত বলবি ক 2 টুকরা করে ফেলাবো, 2 টুকরা। তুই কবি আমি আঙ্কেলদের সম্মান দেয়া 4 টুকরো গেলাম তুই সম্মান দিকে আমি কি বলে থাকবো? আমি আঙ্কেলকে সম্মান বেশি দিব, আঙ্কেলটা আমি 6 টুকরা কমবো। ছোট না আর আমি আঙ্কেল পাতে কাটা শুরু করবো কাটতে 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 মাথা পর্যন্ত মাথা চুল বলতে কাটবো 52 টুকরা করবো আমি তো তুই দেখছি মুখে অনেক ফটো ফটো করেছে। এই দাঁড়ালো এখনই কাটতালাম। রান্না করে যা পাবি রান্না করে যা দাম লস্তা আঙ্কেল আসেন, এদিকে আসেন। এটা করা শুরু বাবা 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 এখানে দা কোন তার কিছু ব্যাপার নাই বাবা। আমার তোমরা কয়েকটা দিন সময় দাও, আমি তোমাদের যে কোনো একজনের কাছে আমার মেয়ে বিয়ে দিব। অবশ্যই আপনার চিন্তা করা উচিত। আপনি তো আপনার মেরে সাগর ভাষা দেবেন না তাই না? তো ভালো স্মার্ট ছেলে দেখে তো বিয়ে দিবেন। তো আঙ্কেলের জানেন মায়া আছেন, জানে কাপ অফ হয়ে আঙ্কেল একটু নিচে আসবেন, কত বড় ব্যাধ এদের সালাম হতে জানি। আর একটা বিচার করবেন আঙ্কেল শক্তিটা কার বেশি কি বেশি মার খেয়েছে একটু দেখবেন দয়া করে। আসসালামু আলাইকুম রে। আল্লাহ আমি এ কি বিপদে পড়লাম। আমার ছোট মেয়ে পাশের বাড়ি লাফাঙ্গের সাথে প্রেম করে, আর বড় মেয়ের পিছনে ঘুরে তুই দুইটা সন্ত্রাসী। ওরে আল্লাহ, শোনো মনে করেছিলাম আমি পাড়া ছেড়ে দিব, না না না, ব্যাগ গোছাও আর আমি পাসপোর্ট ভিসা সব রেডি করে দিচ্ছি, আমরা এই দেশেই থাকবো না।